আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। গতকালকে আমাদের ডিগ্রি ইন কোর্স পরীক্ষা থাকায় সকালে মাঠে যাওয়ার সুযোগ হয়নি, এজন্য বাধ্য হয়ে বিকেলবেলা মাঠে চলে আসি ধানের চারা তুলতে। মাঠে এসে প্রথম কাজ আমাদের ধানের চারা তোলা। মূলত আমাদের 12 কাঠা ভুঁই ধান লাগানোর চুক্তি রয়েছে। সকালবেলা যদি ধানের চারা তুলে ধান লাগাতে যাই তাহলে অনেক দেরি হয়ে যাবে কাজ শেষ করতে করতে। এজন্য পরীক্ষা শেষ করে বাড়িতে এসে মাঠের দিকে চলে আসি ধানের চারা তুলতে, যেন ধানের চারাগুলো তুলে রেখে যেতে পারি। চেষ্টা ছাড়া কোনো কিছুই অর্জন করা সম্ভব না। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের 12 কাঠা ভুঁইয়ের জন্য যে কয় হাতা চারা প্রয়োজন ছিল সেগুলো তুলে চারার ভুঁইতেই রেখে বাড়িতে চলে এলাম। গতকালকের কাজ শেষ করার পর আজকে আবার সকাল সকাল মাঠে চলে আসি। মাঠে এসে প্রথম কাজ আমাদের ধানের চারাগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া, যেন ধানের চারা শিকড়ে লেগে থাকা কাদামাটিগুলো পরিষ্কার হয়ে যায়। আপনারা যারা কৃষিকাজ করেন তারা অবশ্যই জানেন যে ধানের চারাগুলো তোলার পর ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরেই বোঝা সাজানো হয়। আলহামদুলিল্লাহ, ধানের চারাগুলো ভালোভাবে ধোয়া শেষ করলাম। আমরা যেহেতু 2 জন যাব ধান লাগাতে, এজন্য 2 জনের জন্য 2টা বোঝা সাজিয়ে ভালোভাবে বাইন্ধে নিলাম। মূলত যুক্তি এবং তর্কে জীবন চলে না, বাস্তবতা চাই অর্থ। এজন্য বাড়িতে বেকার বসে না থেকে কিছু একটা করার চেষ্টা করছি আর কি। বোঝা বান্ধা শেষ করার পর এলাকার এক চাচাকে ডাক দিয়ে বোঝা তুলে নিলাম মাথায়। সকালবেলা এসে ধানের চারা ধোয়ার কারণে পানি ঝরার সময় পাইনি, এজন্য চারার বোঝা অনেক বেশি ভারী হয়ে গেছে। চারার বোঝা মাথায় নিয়ে রওনা দিলাম বিলের দিকে। মূলত আমরা এই ধানের চারাগুলো লাগাবো বিলের জমিতে। আলহামদুলিল্লাহ, অনেক ঘাত প্রতিঘাত পাড়ি দিয়ে এসে পৌঁছালাম ওই বিলের জমিতে। বিলের এই জমিতে পৌঁছে মাথার থেকে বোঝা লাগানোর পর মনে হচ্ছিল যেন আমি আরো আধা হাত লম্বা হয়ে গেছি। বোঝা লাগানো শেষ করে একটা বোঝা খুলে ধানের চারার হাতাগুলো যে জমিতে ধান লাগাবো ওই জমিতে ছিটিয়ে দিলাম, যেন বারবার বোঝার থেকে চারা নিয়ে যেতে না হয়। কৃষিকাজ করা মূলত অনেক কষ্টের, তারপরও একটু কৌশলে কাজ করলে যদি কষ্ট একটু কম হয় সেই চেষ্টাই করছি। বোঝার থেকে আরো কিছু চারার হাতা নিয়ে ভুঁইয়ের ভেতরে ছিটিয়ে দিলাম। চারা ছিটানো শেষ করে পায়ে ধরে ধান লাগানো শুরু করলাম। এইটা বিলের জমি হওয়ার কারণে ধান একটু দেরি করেই লাগানো হচ্ছে। মূলত এক এক এলাকায় ধান লাগানো হয় এক এক নিয়মে। আমরা ভাই মধ্যবিত্ত ঘরের ছেলে, আমাদের সব ধরনের কাজই করতে হয় যখন যেটা সামনে আসে। বেকার জীবন অনেক কঠিন। এই বেকার জীবন একজন পুরুষকে যে শিক্ষা দেয়, পৃথিবীর কোনো শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা দিতে পারে না। কাজে লজ্জা নেই, কাজ করে বড় হতে হবে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা আমার মধ্যে এই গুণটা দিয়ে দিয়েছেন। কাজ করতে আমার লজ্জা লাগে না। তবে আমার কাজ নিয়ে অনেকেই আমাকে অপমান করার চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ, তাদের এই অপমান আমার গায়েও লাগে না। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে অর্ধেকের বেশি জমিতে ধান লাগানো শেষ করলাম। অর্ধেক জমিতে ধান লাগিয়ে চলে গেলাম একটু বিশ্রাম নিতে। বিলের মাঝখানে ভুঁই হওয়ায় সেরকম মানুষ নেই এখানে। কিছু সময় বিশ্রাম নিয়ে আবার চলে এলাম ধান লাগাতে। জমিতে এসে আবার ধান লাগানো শুরু করলাম। মানুষ চেষ্টা করলে অসম্ভবকেও সম্ভব করতে পারে, আর যদি চেষ্টা না করে তাহলে অনেক সহজ কাজও কঠিন হয়ে পড়ে। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের ধান লাগানো শেষ হয়ে গেল। আজকের মতো আমাদের কাজ শেষ। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।